তো ভাইয়া প্লিজ ভাইয়া দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বেগম খালেদা জিয়া একটু আগেই কিন্তু বিমানবন্দরের থেকে তিনি রওনা হয়েছেন গুলশান 2 এর যেই তার বাসভবন রয়েছে ফিরোজা, সেই ফিরোজায় তিনি আসছেন, রওনা হয়েছেন গাড়ি বহরে করে তিনি ফিরছেন। এই গাড়ি বহরে করে তিনি আসছেন গুলশান 2 এর যেই ফিরোজা বাসভবন রয়েছে, এই বাসভবনে তিনি উঠবেন। দর্শক একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, প্রায় 4 মাস পর লন্ডনে উন্নত চিকিৎসা শেষে বেগম খালেদা জিয়া তিনি দেশে ফিরেছেন আজকে সকাল 10:40 এবং তার সঙ্গে সফর সঙ্গী হিসেবে রয়েছেন তার 2 পুত্রবধূ সৈয়দা শামিনা রহমান এবং জুবাইদা রহমান, 2 জন রয়েছেন তার পুত্রবধূ। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে ফিরোজার সামনে যেই সতর্ক অবস্থান, আইনশৃঙ্খলা বাহিনীর যেই নিরাপত্তা ব্যবস্থা, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন পুলিশের সদস্যরা রয়েছেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের সদস্যরা রয়েছেন, এছাড়াও গোয়েন্দা সংস্থার সদস্যরা রয়েছেন, ডিবি পুলিশের সদস্যরা রয়েছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গুলশান 2 এর যেই বাসভবন রয়েছে বেগম খালেদা জিয়ার, বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি প্রায় 4 মাস পর উন্নত চিকিৎসা শেষে যুক্তরাজ্যের লন্ডনের যেই হিথ্রো বিমানবন্দর রয়েছে, গতকাল রাত 9:35 দিকে তিনি হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হয়েছেন। আজকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল 10টায় তিনি পৌঁছান এবং একটু আগেই কিন্তু তিনি রওনা হয়েছেন এই ফিরোজা যে বাসভবন রয়েছে, এই ফিরোজা বাসভবনের উদ্দেশ্যে তিনি রওনা হয়েছেন। এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর যেই সতর্ক অবস্থান সেটি কিন্তু সকাল থেকেই রয়েছে। আরেকটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, এর আগে ঢাকায় কাতারের আমির যিনি রয়েছেন শেখ তামিম বিন হামাদ আল থানি, খালেদা জিয়ার অসুস্থতার কথা শুনে তিনি রাজকীয় বহরের যেই বিমান রয়েছে এয়ার অ্যাম্বুলেন্স, সেটি কিন্তু তিনি দিয়েছিলেন এবং এটিতে করেই কিন্তু 8 জানুয়ারি বেগম খালেদা জিয়া তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং সেই এয়ার অ্যাম্বুলেন্সে করেই কিন্তু তিনি আজকে দেশে ফিরেছেন এবং একটু আগেই তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়েছেন এই গুলশান 2 এর যে বাসভবন রয়েছে ফিরোজা, এই বাসভবনের উদ্দেশ্যে কিন্তু তিনি রওনা হয়েছেন। দর্শক একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, এরই মধ্যে কিন্তু নেতাকর্মীরা আমি সবাই আছি এখান থেকে না ফুটপাতে আসুন না ভাই, আমি নিচ্ছি তো। ঠিক আছে না উঁচু করো, ফুটপাতে দেখেন, বুঝলাম ভাইয়া। দর্শক একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলার যেই নিরাপত্তা ব্যবস্থা, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। একটু পরেই তিনি এই বাসভবন যেই ফিরোজা রয়েছে সেই বাসভবনে তিনি উঠবেন এবং এরই মধ্যে কিন্তু বিমানবন্দর থেকে গুলশান 2 পর্যন্ত নেতাকর্মীদের যেই ঢল, সেই ঢল কিন্তু আমরা আপনাদের দেখিয়েছি ঢাকা পোস্টের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গুলশান 2 এর যেই বাসভবন রয়েছে ফিরোজার বাসভবন ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করা হয়েছে এবং যারা নেতাকর্মী রয়েছেন দূর দূরান্ত থেকে নেতাকর্মীরা কিন্তু এসেছেন এই ফিরোজার সামনে এসে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা তাদের যিনি প্রিয় নেত্রী রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য কিন্তু তারা ভিড় করছেন এই ফিরোজার যে বাসভবন রয়েছে এই বাসভবনের সামনে। দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর বিজিবি অর্থাৎ
বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা রয়েছেন, সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের সদস্যরা রয়েছেন, পুলিশের সদস্যরা রয়েছেন, গোয়েন্দা সংস্থার সদস্যরা রয়েছেন। অর্থাৎ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এর মধ্যে জোরদার করা হয়েছে এবং এরই মধ্যে কিন্তু বেগম খালেদা জিয়া তিনি রওনা হয়েছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। তিনি রওনা হয়েছেন একটু পরেই তিনি এই যে বাসভবন রয়েছে ফিরোজা গুলশান 2-এর যেই বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন বাসভবন, এইখানটাতে তিনি এসে উঠবেন। এর মধ্যে বিমানবন্দর থেকে শুরু করে গুলশান 2 পর্যন্ত নেতা কর্মীদের যেই ঢল সেটি আমরা আপনাদের দেখিয়েছি এবং নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে কিন্তু 2 পুত্রবধূ রয়েছেন। প্রবাসীরা কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর যেই সতর্ক অবস্থান গুলশানের বাসভবন ফিরোজার সামনের সর্বশেষ পরিস্থিতি আমরা আপনাদের দেখাচ্ছি ঢাকা পোস্টের মাধ্যমে। গতকাল রাত 9:35 দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বেগম খালেদা জিয়া তার 2 পুত্রবধূ সহ রওনা করেছেন। আজকে সকাল 10:40 দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এসে পৌঁছান এবং একটু আগেই রওনা হয়েছেন এই গুলশানের যেই বাসভবন রয়েছে ফিরোজা, এই ফিরোজায় এসে তিনি উঠবেন। ফিরোজা বাসভবনের উদ্দেশ্যে তিনি রওনা হয়েছেন। রাজপথে নেতাকর্মীরা তারা রাস্তার 2 পাশে দাঁড়িয়ে রয়েছেন ফুল নিয়ে। অনেকেই আপনারা দেখেছেন যে ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন। সাবেক প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য তারা অপেক্ষা করছেন। দূর দূরান্ত থেকে যারা রয়েছেন, দূর দূরান্ত থেকে নেতাকর্মীরা এসেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখার জন্য। ফিরোজার সামনে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং প্রত্যন্ত অঞ্চল থেকেও কিন্তু নেতাকর্মীরা এসেছেন, তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। বিএনপির অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মী রয়েছেন, ছাত্রদল, যুবদল, কৃষক দল থেকে শুরু করে যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা কিন্তু রাস্তার বিভিন্ন পয়েন্টে অর্থাৎ বিমানবন্দর থেকে গুলশান 2 পর্যন্ত বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে কিন্তু তারা অপেক্ষা করছেন এবং গাড়ি ভরের সঙ্গে কিন্তু তারা অনেকেই রয়েছেন নেতাকর্মীরা। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে গুলশানের যেই বাসভবন রয়েছে বেগম খালেদা জিয়া, সেই বাসভবনের সামনে থেকে আপনাদের সরাসরি দেখাচ্ছে। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। বিজিবির সদস্যরা রয়েছেন, র্যাবের সদস্যরা রয়েছেন, সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, পুলিশের সদস্যরা রয়েছেন, গোয়েন্দা বিভাগের সদস্যরা রয়েছেন। অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল 10:40 সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি এসে পৌঁছেছেন এবং একটু আগেই কিন্তু তিনি এই ফিরোজার উদ্দেশ্যে, ফিরোজার যে বাসভবন রয়েছে এই বাসভবনের উদ্দেশ্যে তিনি বিমানবন্দর থেকে রওনা হয়েছেন। ফিরোজা যেই বাসভবন রয়েছে এই বাসভবনের সামনে কিন্তু নেতাকর্মীদের যেই স্লোগান, সেই স্লোগান আমরা আপনাদের দেখিয়েছি। নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন এবং
সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য কিন্তু তারা অপেক্ষায় রয়েছেন। বিমানবন্দর থেকে শুরু করে এই বেগম খালেদা জিয়ার যেই বাসভবন রয়েছে এই বাসভবন পর্যন্ত কিন্তু নেতাকর্মীদের পদচারণা রয়েছে। দর্শক, সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গেই থাকুন।